আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য মজাদার লাল লেয়ার মুরগি রান্নার রেসিপি নিয়ে আসছি। এই মজাদার লাল লেয়ার মুরগি আপনারা কিভাবে খুব সহজেই বানাতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন কিভাবে এই লাল লেয়ার মুরগি রান্না করতে হয় সেটা আজ দেখিয়ে দেব। এখানে আমি একটা হাঁড়িতে 3.5 কেজি পরিমাণ লেয়ার মুরগি, 4 কেজি ছিল, সবকিছু ফেলে দিয়ে এখানে আমার দুটো মুরগিতে 3.5 কেজি পরিমাণ আছে। আমি স্কিনটা রেখে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি সবকিছু দুটো মুরগির সবকিছুই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ, 2 চা চামচ হলুদ। আপনারা পরিমাণটা যদি ভুলে যান লিখে রাখবেন। এখানে আদা এবং রসুন 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি হিসাব করে মশলাটা দিচ্ছি। এবং এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, জিরা, ধনিয়া, গোলমরিচ, তেজপাতা একসঙ্গে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি গুঁড়ো মশলাটা খুব কম ব্যবহার করি, এজন্য আমি এভাবে ব্লেন্ডার করে রান্না করি। রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, অনেক মজা হয়। যে কোনো রান্না এভাবে আপনি যদি মশলাটা নিজে রেডি করে রান্না করেন। যেমন আমি গুঁড়া মশলাতে অতটা মজা পাই না, আমি এইরকমভাবে যখন রান্না করি তখন আমি মশলাটা ব্লেন্ডার করে নিই। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি, বড় সাইজের 2টা পেঁয়াজ। আর পেঁয়াজ কুচিও আমি ব্যবহার করব, ওটা পরে আমি আপনাদের দেখিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি 3.5 কেজি হিসাব করে তেলটা আমার হাতে মেপেই দিচ্ছি। আমার হাতের 1 মুঠো দিচ্ছি সরিষার তেল এবং 2 মুঠো সয়াবিন তেল। লেয়ার মুরগিতে এমনিতেই তেল থাকে, তারপরও আমি 3 মুঠো তেল দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এবং দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো গরম মশলা। এখান থেকে লবণের চামচ দিয়ে, তাতে চা চামচের হাফ চামচই ধরেন, 1 চামচ না, হাফ চামচ। লবণের চামচের 2 চামচ দিয়েছি। এবার খুব ভালোভাবে মাংসটাকে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার মুরগির লাল লেয়ার মুরগির যে ডিম এবং কলিজা ছিল ওটাকে একটু মশলা মেখে নিচ্ছি। তবে মশলা মেখে আমি এর সঙ্গেই দিয়ে দিব না, ওটা তুলে রাখবো, ওটা পরে দিব। যখন দিব আপনাদের দেখিয়ে দেব। এবার এগুলো তুলে ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি চুলায় চলে যাব, রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। আমি 10 মিনিট রান্না করে নিয়েছি চুলায় দিয়ে। এবার একটু খুব ভালোভাবে উপর নিচ করে দেব হাই হিটে প্রথম 10 মিনিট রান্না করে একটু উপর নিচ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 10 মিনিট। তবে এই পর্যায়ে আপনারা হাই হিটে রান্না করবেন। দেখুন আবারও 10 মিনিট পর ফিরে এলাম। মোট 20 মিনিট। মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখুন আমি পুরো মাংসটা এই পানি দিয়ে সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি দিব না। এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হবে। এবার আমি আর একটু উপর নিচ করে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচটা কমিয়ে দেব 20 মিনিটের জন্য। তবে মাঝে মাঝে এসে একটু উপর নিচ করে দেব, যাতে তলানিতে ধরে না যায়। তাহলে ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে এসে আমি সেই ডিম এবং মুরগির কলিজা দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব।
5 মিনিট পরে উপর নিচ করে দেব এবং চুলার আঁচটা একেবারে হাই হিট করে পানিটা শুকিয়ে নিব, তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মাংসটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আলু এবং লাউয়ের যে গলাটা হয় সেই গলা কেটে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে এবার এই মাংসের সঙ্গে মিশিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিব। খুব বেশি এ পর্যায়ে পানি যতটুকু রাখবো ঠিক ততটুকু জলের পানি দেব। আপনার পছন্দ মতো আপনারা ঝোলের পানিটা দিয়ে নিতে পারেন, তবে খুব বেশি ঝোলের পানি এতে ভালো লাগে না, কিন্তু সেই হিসাবটা করেই ঝোলের পানিটা দিয়ে নেবেন। এখন আর বেশি রান্না করব না, 5 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট, এর বেশি আর রান্না করব না ঝোলের পানিটা দিয়ে। এখানে আমি গরম পানি দিয়েছি এবং আলু লাউটাও ভাজা, খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং আমার হাতে বানানো সেই গরম মশলা, ওখান থেকেও হাফ চা চামচ। তবে প্রথমে দিয়েছিলাম হাফ চা চামচ, এখন দিচ্ছি হাফ চা চামচ, টোটাল মিলিয়ে আমি 1 চামচ গরম মশলা ব্যবহার করেছি। তবে খুব বেশি গরম মশলা দিলে একটু খেতেও কেমন লাগে, তাই আপনারা গরম মশলাটা বুঝে শুনে ব্যবহার করবেন। আর ঘরে বানানো বলে কথা, একটু অন্যরকম টেস্ট হয়। এবার চুলোর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, এবং এই 10 মিনিট চুলোর পর রাখার জন্য ঝোলটা খেতে অনেক ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো লাগে। তবে চেষ্টা করবেন আমার মতো করেই রান্না করার। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।